আল্লামা সাঈদী নাকি হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে। আরে বাবা, এখন না হলে প্যান্থার, তারপরে মায়াবরী বের হয়েছে, স্বাধীনতার সময় তো এটা ছিল না রে ভাই। তো যে মানুষ হাজার হাজার মেয়েকে ধর্ষণ করলো, নিহল না হলেও তো 2-4 হাজার সন্তান হয়েছিল। কি কোন, যদি করেই থাকে ওদের কথা মতো, হাজার হাজার মানে কয়েক হাজার, তো কয়েক হাজার ধর্ষণ করলে তো কয়েক হাজার সন্তানের বাপ তিনি হয়েছেন। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে, মজার 2টি ঘটনা ঘটে গিয়েছিল। একটা প্রাণীর নাম ব্যাঙ, সে ঠোঁটের মধ্যে পানি নিয়ে ছিটায়া দিচ্ছিল। ব্যাঙকে বলা হলো এমনটি করো কেন? ব্যাঙ বলেন হযরত ইব্রাহিমকে বাঁচানোর জন্য। ব্যাঙকে জিজ্ঞেস করা হলো তোমার এইটুকু পানি দিয়া তো ইব্রাহিমকে বাঁচানো যাবে না। ব্যাঙ বলে বাঁচবে কিনা, বাঁচানো যাবে কিনা সেটা আমার সাবজেক্ট আর মেটার না। আমার সাবজেক্ট হলো আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আল্লাহর নবীকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে কোনদিন কেউ ব্যাঙকে মারে না। যদি ছোট্ট বাচ্চারা ব্যাঙের উপরে প্রহার করে, আঘাত করে, দেখবেন মুরব্বীরা বলে ব্যাঙকে মেরো না, মেরো না। ভালো করে জিজ্ঞেস করবেন কেন, দেখবেন ঘটনা এটাই বলবে। কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা ব্যাঙ ছিল না, এটা ছিল হুমা পাখি। সংখ্যায় খুব কম, আকাশের বহু গভীরে থাকে। ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে আগুনের উপরে ছেড়ে দেয়। ওই পাখিটাকে জিজ্ঞেস করা হলো তোমার এই ঠোঁটের পানিটুকু তো জমিনে আসতে পারবে না, তার আগেই ফুরিয়ে যাবে। পাখিটুকু বলেছিল ফুরিয়ে যাবে না কি হবে, এটা আমার কথা না, কিন্তু আমাকে যেইটুকু যোগ্যতা দিয়েছেন আমার রব, যেইটুকু ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন আমার আল্লাহ, আমার পুরাপুরি শক্তিটুকু ব্যয় করতে চাই নবী ইব্রাহিমকে বাঁচানোর জন্য। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন এই হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার বুকে ওই মানুষটা রাজা বাদশাহ না হলে আল্লাহর ওলি হয়ে যাবে। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, রক্তচোষা, গিরগিটি। আপনাদের এলাকায় কি বলে? লাইট চোষা। কালার চেঞ্জ করে ভাই, চেনেন না আপনারা? কখনো সবুজ, কখনো লাল, আবার কখনো কখনো হলুদ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের মতন আর কি, মাঝে মাঝে ওয়াজও শুনতে যায়, মাঝে মাঝে যাত্রাও। কথা বলছেন না কেন গো? মসজিদেও পাওয়া যায়, মন্দিরেও পাওয়া যায়। আল্লাহর নামে লাভ দেয়, ভগবান তুইও দেখিস। কি গো, ভুল কইলাম নাকি? আমাদের মতন আর কি, রক্তচোষা, এক নীতি নেই, হাজার নীতিতে পরিবর্তনশীলতে। তো আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এ নাকি বাতাস দিয়েছিল, অথবা ফু দিয়েছিল, অথবা খড়ি বহন করেছিল, আল্লাহ লানত তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দেখবেন ছোট ভাইয়েরা রাস্তা পথে কাঁকলাস মারার জন্য শুক্রবারে বের হয়, আমরাও আগে বের হইতাম। কাঁকলাস মারলেই একটা নাকি আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনে আলেমদেরকে নিধন করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, বাংলার মুসলমান তাদেরকে কাকলাসের মতন লাঠি ফিতা দিয়ে মামু বাড়িতে পাঠাইছে। কথা বলুন ঠিক কিনা? এটা দেখে শিক্ষা নিতে হবে, যতদিন বেঁচে আছি আলেমদের বিপক্ষে আমরা কোনোদিন যাব। চোরগুলো আড্ডা মারতো আর আলেমদেরকে জেলখানার মধ্যে অন্ধকার প্রকোষ্ঠে তারা ঢুকিয়ে ঢুকিয়ে কষ্ট দিয়ে দিয়ে মারতো। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি বিতরণ করে খেয়েছে, কোনোদিন তাদের জেলে ঢুকতে হয় নাই। আর হাজার শত বছরের শ্রেষ্ঠ মানব, বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে কোরআনের তাফসিরের যিনি প্রবর্তক, যিনি তাফসির বলতেই যার কথাটা মনে আসে, ওই কোরআনের পাখিটাকে ধর্ষণকারীর প্রধান আসামি বানিয়ে হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে, এরকম অপবাদ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওরা জমিনে ষড়যন্ত্র করেছে, আর ওদের জন্য ফাইসালা আসমানে নির্ধারণ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কি বেকুব মানুষ তারা গো। আল্লামা সাঈদী নাকি হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে। আরে বাবা, এখন না হলে প্যান্থার, তারপরে মায়াবরী বের হয়েছে, স্বাধীনতার সময় তো এটা ছিল না রে ভাই। তো যে মানুষ হাজার হাজার মেয়েকে ধর্ষণ করলো, নিহল না হলেও তো 2-4 হাজার সন্তান হয়েছিল। কি কোন,
যদি করেই থাকে ওদের কথা মতো, হাজার হাজার মানে কয়েক হাজার, তো কয়েক হাজার ধর্ষণ করলে তো কয়েক হাজার সন্তানের বাপ তিনি হয়েছেন। তো যার বেশি সন্তান সেই তো জাতির পিতা হবে। কথা বুঝেনি গো? সন্তান বেশি জন্ম দিল একজন, আর জাতির পিতা হলো আর একজন। কি বেকুব বলেন তো, কেমন দেশে বসবাস করি। এখনো দেখবেন কিছু মানুষ হুজুরদেরকে দেখতে পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার গানে টানো মারে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। ওর মুসারু তাসারু মদারু গাঁজারু দেখে মনে জ্বালা হয় না, ওর জ্বালাটা হয় মৌলবি দেখলে। অথচ ওই আলেমে যদি তার বাবার সাথে মায়ের বিয়া না পড়াইতো, সত্যি করে বলেন তো দেখি, এবার হালাল জাদা হতো না হারাম জাদা? এই বেচারি জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, কোন মুসারু তাসারু মদারু গাঁজারু দিছে না, হুজুররা দিছে। এক্ষুনি যদি মরে যায়, এতদিন নামাজের দাওয়াত দিলে কি সুন্দর করে ফতুয়া দেয়, বলে হুজুর কাপড় ঠিক নাই। তার মানে ফতুয়া খালি আমরা দেই না, ফতুয়া ওরাও। ওর 20 বছরও কাপড় ঠিক নাই, 30 বছরও ঠিক নাই, 40-এর মাথাতেও কাপড় ঠিক নাই, 50 বছরেও অনেক মুরব্বী আছে একই উত্তরে দেয়, বলে কাপড় ঠিক। 70 বছর হয়ে গিয়েছে, তাও বলে কাপড় ঠিক নাই। হঠাৎ যখন আজরাইলের সাথে দেখা হয়ে যায়, কাপড় ঠিক করার টাইম দেয়, ফক করে ধরে, ঘপ করে জানটা যখন কবজ করে নিয়ে চলে যায়, এবার বেঁকা হয়ে পড়ে আছে, সোজা করে দেয়, খাটলিতে করে বাড়িতে নিয়ে চলে আসে। এলাকার বড় হুজুরকে দাওয়াত দেয়, কারণ ছোট হুজুর দিয়ে এই কাম হবে না। নাপাক তো একদিন 2 দিনে নয়, এটা 70 বছরের পাকা নাপাক। কথা বলছেন না কেন? এ সারা জীবনে একই ফতোয়া দিছে, ওর কাপড় ঠিক। এ তো পুরাতন নাপাক বাবা, 70 বছরের একটা টাটকা নাপাক। এই টাটকা নাপাককে পাক বানানোর জন্য বড় হুজুরকে দাওয়াত দিয়া বড়ই পাতার গরম পানি করে কি সুন্দর করে ধুয়ে দেয়, ও ধুয়ে না ওর চামড়া ছিল, এটাকে পাক বানানো যাবে? মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়া তারা ষড়যন্ত্র চক্রান্ত করেছে। এখন মরার পর বড় হুজুরকে দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া পাক বানানো হচ্ছে। এই পাককে ওর কলিজা পর্যন্ত ঝাওয়া দিয়া ঘুষলেও পাক হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, জীবন ভর এই লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখতে পারতো না। এখন মরার পর ওই চকলেট মুড়ি দেয় কিনা? কথা বলুন না কেন দেয় কিনা? যে লোক এতদিন পর্যন্ত দাড়ি টুপি পাঞ্জাবির বিপক্ষে ছিল, সেই লোকটা এখন দাড়ি টুপিয়ে পাঞ্জাবিওয়ালার মতন বানায়া দেয়। চকলেট মুড়ি দিয়া আলেমদের ঘাড়ে চড়ায়া কবরে দেওয়ার সময় চালান করে দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আমার ভাইয়েরা, এখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, এটা কোন থানা? পাঁচবিবি। কোন একটা আসামি ধরা পড়েছে, 2 জন আসামি ধরা পড়েছে। একটা ভালো চোর, চোরের মধ্যেও ভালো খারাপ আছে, ভালো চোর ধরা পড়ছে। স্যার সরি, স্যারে কয় এটা চালান করে দাও, তো ভুল স্বীকার করছে, চালান করে দিয়েছে। আর একটা চোর শুধু না, ও বাটপা। এই বেটাই বলে, ওই বেটা পুলিশ তুই কে আনেছে? পুলিশে কয় কে আপনি? বলে আমি বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা তার বড় ভাই। কার বড় ভাই? কথা সত্য, মতলব খারাপ। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বর্তমানে প্রধান উপদেষ্টার বয়স হলো 86 বছর, আর ওনার বয়স হলো 88 বছর। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে 2 বছরের ওনার বড় না ছোট? আর মুসলমানের ভাই, এই সূত্রে কি উনি প্রধান উপদেষ্টার বড় ভাই নয়? কথা সত্য, কিন্তু মতলব ভালো। পুলিশ বলতে তো কথা, আমি একটা থানা মসজিদের পুলিশ। এখন পুলিশ মেজারমেন্ট করে দেখতেছে যে এর কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার দিকে তাকায় দেখে চুলগুলো জটলাম, মুখের দিকে তাকায় দেখে বিড়ি টানতে টানতে কুকুরের পিছন সাইড থেকে একবারে ঠোঁটগুলো বেশি কালো। আর ঠোঁটের দিকে তাকায় দেখে মোজ একবারে গাঁজা খেতে খেতে কয়রা হয়ে গিয়েছে, চোখের কোনায় পিছুল জমে গিয়েছে, ফেন্সির খাইতে খাইতে পাছার থেকে পেন খুলে পড়ে যাচ্ছে। পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, শরীর থেকে গাঁজার খালি ভক 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 করে গন্ধ বের হয়। পুলিশে বলে রাস্তা পথে গেঞ্জাম করা যাবে না। পুলিশ বলেন স্যার, এত বড় নেতার বড় ভাই আপনি, আপনারা কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? চলেন একটু থানায় চলেন। উনি চড়তে চায় না, পাছায় একটা লাথি মারছে, এবার আস্তে
আস্তে করে গাড়ি চলছে, থানার গেটে নিয়ে কয় স্যার নামেন, চলেন ভিতরে চলেন। নামতে চায় না, আর একটা লাথি মারছে। এবার থানার ভিতরে গিয়েছে, থানার ভিতরে নিয়ে ঘরের মধ্যে বসতে দিয়া আস্তে করে দরজায় খিল দিয়া চোখের মধ্যে একটা গামছার বাঁধন দিয়া হাত দুটোকে পিছন দিকে নিয়ে 1.5 হাত একখান লাঠি। চিনেন তো আপনারা? কি গো ভাই কথা বলছেন না কেন? চেনেন না? তেল তেল মাখানো থাকে। 1.5 হাত বেশি নয়, মাত্র একটা। কেবল এইটা দিয়া ঠ্যাঙের গিরায় 2-4টা দিয়েছে। বন্ধুরা আমার, প্রধান উপদেষ্টার বড় ভাই ভর 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 করে জীবনের আকাম কুকামের সব ফিরিস্তিগুলো বলতে শুরু করে দিয়েছে। ও ময়না, আমি গল্প শোনাতে চাই না, আমি বাস্তবটা খালি বুঝাইতে চাই। বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আপনি আপনার বউটারে নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরাইয়া জেনার গুনাহ কামাই করেছেন, এগুলো বের করা পারবে না। ফজরের নামাজ পড়ে গিয়া মানুষের জমিনের আল ঠেলেছেন, ওইটাও বের করা পারবে না। হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করেছেন আর ছেলের নামে জমি লিখে দিয়ে চলে গিয়েছেন, ওইটা বের করতে পারবে না। মসজিদের কোনায় গিয়া তসবিহ পড়েছেন, এই তসবির দানাগুলো কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। কিন্তু স্কুল ঘরে ঢোকার পর ইসলামের পক্ষে সিল না মেরে ইসলামের বিপক্ষে সিল মেরেছেন, ওইটা মনে হয় আল্লাহর ফেরেশতারা বের করতে পারবে না। যারা যারা কথা বলছেন না, দয়া করে সত্যর পক্ষে কথা বলেন, পারবে কিনা? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, মরতেই যদি হয় মরার আগে সোজা হয়ে যেতে হবে। আল্লাহ কি সুন্দর করে তার জন্য আপনার আমার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য বন্ধু না শত্রু। আমরা মাঝে মাঝে দেখবেন 2-4-5% 10% ইসলামকে মানি, 90% ইসলামের বাহিরে রয়ে গিয়েছি। এই জন্য শান্তির পরিবর্তে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছি। দেখবেন হাজী সাহেব হাজী রুমাল দিয়া মুখটা ঢাকা, কিন্তু হাজীর বউ বেটির দিকে তাকায় দেখেন বুকের মধ্যেও কোনো ওন্না। ও হাজী সাহেব, আপনার রুমাল নামান, বউ বেটির বুকের মধ্যে রুমাল কেটে পর্দা করে দেন। কি গো? সুতরাং আপনার মুখ দেখলে কোনো গুনাহ হবে না, কিন্তু ওদের বুকের দিকে তাকায় দেখলে চোখের জেনার গুনাহ হবে। কথা বলুন ঠিক কিনা? মসজিদের কোনায় বসে বসে কি সুন্দর করে জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পক্ষান্তরে ঘরের মধ্যে 14 গোষ্ঠী বসে বসে রিমোট টিপে কিরণ মালা কিরণ মালা কিরণ মালা। একজনের জিকির সুবহানাল্লাহ, 90 জনে জিকির করে কিরণ মালার কটকটি পাখি। এই জন্য বাংলার জমিন থেকে আর খাদিজা ফাতেমা বের হয় না, এখন কিরণ মালা কটকটি পাখির সিরিয়াল ধরেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন কোন চেয়ার মায়েদের দখলে ছিল না, যেদিন আমরা স্মার্ট ডিজিটাল ছিলাম না, যেদিন আমাদের হাতে মোবাইল ফোন ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমাদের ঘরে ফ্রিজ ছিল না, কিন্তু যেই দিন আমাদের কাছে কোরআন ছিল, যেদিন আমাদের মা বোনদের মাথায় কাপড় ছিল, যেদিন আমাদের ঘরে নামাজ ছিল, যেদিন আমাদের ঘরে আমার ভাইরা ইসলামী অনুশাসন ছিল, সেই দিন ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো। এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে ফেলে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা পায়ে হেঁটে হেঁটে জয়পুরহাট চলে যেত। খবর নিয়ে দেখুন, স্টেশনের পূর্ব পাশে লবণ মাখানো ইলিশের মাছ বিক্রি হতো। সেরে করে বিক্রি হতো, কেজিতে বিক্রি হতো না, সেরে বিক্রি হতো। 5 টাকা 6 টাকা সের বিক্রি হতো। ইজি পাওয়া রিক্সা ভ্যান ছিল না, পায়ে হেঁটে হেঁটে ওখান থেকে চলে এসেছে রহমতপুরে। পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদি অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে জালটা ধরাইছে। বিসমিল্লাহ বলে মেছের কাঠিটা ঠুকে দিয়েছে। গুনগুন গুনগুন করে আগুন জ্বলছে, দরুদ শরীফের তেলাওয়াত চলছে, মাথার উপরে কাপড় রয়েছে, পেট ঢাকা পোশাক রয়েছে, ঘরে নামাজ রয়েছে, কোরআনের তেলাওয়াত রয়েছে। যেই টাকা দিয়ে ইলিশ মাছ কিনছে সেটা হালাল টাকা দিয়ে কিনছে। যেই বেচারি কিনেছে তিনিও ফজরের নামাজ পড়ে গিয়ে বাজার থেকে ইলিশের মাছটা কিনে নিয়ে এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকেছে। এই জন্য একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলেও 3 দিন ধরে হাত থেকে সুঘ্রাণ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে
পহেলা বৈশাখ উদযাপন করি আমরা 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস বিএ পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ বরফ দিয়ে প্যাকেটিং করা, তারপরে 3 তলা বিল্ডিং এ বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় গ্যাসের চুলায় বসে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা আমার সাথে একটু তাল মিলান না? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। শুধু কোরআন সুন্নাহ ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। দাদারা যারা কথা আছেন একটু বেঁচে আছেন দয়া করে উত্তর দিবেন, ঠিক কিনা? ওই জামানার 500 টাকা দিয়ে কিন্তু 5 বিঘা জমি কিনে পাওয়া। কিন্তু তখনকার জামানার 5 বিঘা জমি মানে বর্তমান জামানার 50 লাখ টাকার চাইতেও 50 লক্ষ টাকা মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা 20টা পর্যন্ত সন্তান জন্ম নিল। একজন নানি দাদি কেউ কষাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বরঞ্চ বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করতে হতো। কথা বলুন ঠিক কিনা? এখন সেই নানি দাদিদের নাতনিরা ওরাই প্রধানমন্ত্রী, তারাই ছিল বিরোধীদের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃত সন্তান হোসেন মোহাম্মদ এরশাদ চাচা। যেমনি চাচাই মই ছিল, চাচি গিয়া নাঙ্গলের মুঠাখাম ধরছিল। দামি দামি 3 খান চেয়ারি খালাম্মা ফুবি আম্মা চাচি আম্মারা দখল করে নিয়েছিল। নিজেদের নিরাপত্তার জন্য ইফটিজিং যৌতুক নারী নির্যাতনের আইন পাশ করেছিল। আহারে, কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পড়া আইন যেন গাইন হয়ে গিয়েছিল। ওরা নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না, কত কি কি যেন গ্রামে গ্রামে ফ্রি ফ্রি সাপ্লাই করে দিয়ে বেড়ায়। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে জয়পুরহাটের ভালো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায়। মাথায় কাপড় খুঁজে পাওয়া যায়, বুকটা ঢেকে রাখতে জানে। ওরা রেখেছিল ঢাকা, জন্ম নিয়েছিল আল্লাহর রহমত, আর এরা রেখেছে ফাঁকা। শুরু হয়ে গিয়েছে আল্লাহর গজব। ওরা 100% নরমাল ডেলিভারি করেছে, আর এদের 80 থেকে 90% কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করা লাগতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মোকামতলা। অল্প কিছুদিন আগে একটা মাহফিল থেকে নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে, একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনি বাতাস লাগলো? ওনারা আমাকে বুঝিয়ে বললেন, ভাজাপুরা বানানো হয়েছে, ছোট্ট বাচ্চা বোঝে নাই, বাহিরে দৌড়াদৌড়ি করছে আর খেলছে, এই জন্য বাতাস লেগেছে, বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে। গ্রামে কি এরকম কথা আমরা শুনি কিনা? আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিলাম। একটু পরে তারা বলল বাচ্চার পাতলা পায়খানা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার মাথা ব্যথা শুরু হলো। অন্য কোনো কারণে নয়, আমার মাথা ব্যথাটা শুরু হলো। হাইরে মোর আল্লাহ, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে রে। এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা।
তারপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে, মুসলমানের পোশাক বাদ দিয়ে কিরণমালা কটকটি পাখি ধরে, বুক পিঠ বের করে বাংলার জমিনে ঘোরাফেরা করে। ওই ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে যদি মা বোনরা ঘোরাফেরা করে, এদের ন্যাংটা পোনার কারণে, নোংরা পোনার কারণে, বেহায়া পোনার কারণে সত্যি করে বলুন আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কিনা? লাগে লাগে লাগে। এই আযাব আর গজবের বাতাসে মাসকালার ডালের তেলানির স্বাদ হারিয়েছে, আতপ চালের বিরানির মজা বিদায় নিয়েছে, ইলিশ মাছ এখন পুঁটির মাছের চাইতে দুর্বল হয়ে গিয়েছে। অনেকেই তো চিন্তায় আছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা লাগবে, কেন বলে ওরা কম্বল চোর। বিএনপির বিরুদ্ধে মামলা করা লাগবে, কেন বলে এরা গম চোর। তাই তো আমি মরহুম কবি আইনুদ্দিন আল আজাদের ভাষায় বলি, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। কম্বল চুরির গুণা লইয়া কেউ বা দেখো রাত কাটায়, গমের বস্তায় শীতে মারিয়া কেউ বা বগল বাজায়। চোরে চোরে তালতো ভাই ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা। জোরে বলুন ঠিক কিনা? আমি কম্বল চুরির মামলা চাই না, আমি গমের বস্তায় কে শীত মারলো তা দেখতে চাই না,